নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। এক নির্মাতা সংস্থা বাড়ি অফিস প্রথম থেকে শেষ অবধি তৈরি করে দেয়। সমস্তটা সাজিয়ে গুছিয়ে গ্রাহককে হস্তান্তরিত করে। সেই সংস্থায় চাকরিরত ছিলেন রাঘববাবু। উচ্চপদস্থ কর্মী হিসাবে রাঘববাবুর অনেক দায়িত্ব। সংস্থার উচ্চ পদাধিকারী থেকে শুরু করে তার অধীনস্থ কর্মীবৃন্দ সকলে তাকে মান্য করতেন, কারণ কাজের ক্ষেত্রে তিনি ছিলেন বড় বিচক্ষণ ব্যক্তি। কোনো রকমের ভুলভ্রান্তি তার চোখ এড়িয়ে যেত না। এইভাবে বিচক্ষণতার সাথে বছরের পর বছর তিনি এই সংস্থায় কাজ করে চলেছেন। কর্মীবৃন্দ তার নির্দেশ মতো কাজ করে একের পর এক সুন্দর সুন্দর বাড়ি অফিস তৈরি করে চলেছেন। তার কাজের বিচক্ষণতায় সংস্থার মালিক প্রসূনবাবু রাঘববাবুর ওপর খুব সন্তুষ্ট। এই সংস্থায় রাঘববাবুর কয়েক দশক কেটে গেছে। কিছুদিন যাবৎ বয়সের ভারে এবং কাজের চাপে রাঘববাবুর বেশ ক্লান্ত লাগছিল। রাঘববাবু চিন্তা করলেন, এবার কর্ম থেকে অবসর নেওয়া যাক, একটু আরাম করা যাক, ছোট্ট নাতনিটার সাথে একটু খেলা যাক, প্রাণ খুলে আনন্দ করা যাক। মনে মনে এই কথা ভেবে তিনি পরদিন প্রসূনবাবুকে এই কথা বলতে গেলেন। স্যার, একটু কথা ছিল। আমি ভাবছিলাম এবার অবসর নেওয়া যাক, বড্ড ক্লান্ত লাগছে। কিন্তু রাঘববাবু, কাজ তো একটু বাকি রয়ে গেছে। না না স্যার, কাজ তো সব শেষ। আরো একটি কাজ রয়েছে, এটি আপনার শেষ প্রকল্প। এই কাজটি শেষ করলেই আপনি নিশ্চিন্ত মনে খুশি মনে অবসর নিতে পারেন। হতাশ হলেন রাঘববাবু, কিন্তু কিছু করার নেই। শেষ প্রকল্পের জন্য আবার তাকে তৈরি হতে হবে। শেষ প্রকল্পের কাজটি অতি তাড়াহুড়ো করে শেষ করতে থাকলেন রাঘববাবু। ফলে অন্যান্য কাজের মতো তার এই কাজটি সূক্ষ্ম হলো না। তাড়াহুড়োয় অতি সাধারণ একটি বাড়ি বানিয়ে তিনি তার শেষ প্রকল্প সমাপ্ত করলেন আর ছুটলেন প্রসূনবাবুর কাছে। প্রসূনবাবু এত কম সময়ে কাজ শেষ হয়ে গেছে শুনে একটু অবাক হলেন। নিজের কাজটুকু শেষ করে প্রসূনবাবু দেখতে চললেন রাঘববাবুর শেষ প্রকল্প। অপ্রত্যাশিতভাবে রাঘববাবুর কাজ দেখে প্রসূনবাবু ভীষণ হতাশ হলেন। বাড়িটি দেখতে অতি সাধারণ তো হয়েইছে, তার গুণমানও খুব খারাপ। বাড়িটি দেখতে দেখতে প্রসূনবাবু হতাশার সাথে বললেন, রাঘববাবু, আপনার শেষ প্রকল্প এই বাড়িটি আপনাকে উপহার দেওয়ার জন্যই বানিয়েছি। প্রসূনবাবু রাঘববাবুকে বাড়ির চাবি হস্তান্তরিত করলেন। বড় দুঃখী মনে রাঘববাবু চাবিটি নিলেন আর মনে মনে ভেবে চললেন, আমার শেষ প্রকল্পটিও যদি আমি সারা জীবনের কাজের মতো মন প্রাণ দিয়ে করতাম। মনে রেখো, আজ তোমার নেওয়া প্রতিটি পদক্ষেপ আগামীকালের ভবিষ্যৎ তৈরি করবে। প্রতিটি কাজ ভালোবেসে করো, ভবিষ্যৎও সুন্দর হবে। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।